আজ আমি কথা বলবো আত্মসমালোচনার প্রয়োজনীয়তা নিয়ে। দেখুন, আত্মসমালোচনা বলতে আসলে নিজের কর্মকাণ্ডের সমালোচনা, যে আমরা দৈনন্দিন জীবনে যা করছি তা কতটা ভালো মন্দ, কী করা উচিত ছিল, কোন কাজগুলো করা উচিত হয়নি, সেগুলো নিয়ে ভাবাই হচ্ছে আত্মসমালোচনা। যে আমার এখন কি হচ্ছে, আমার ভবিষ্যতে কি হবে। দেখুন, আমরা ধর্ম পালন করি, যুগ যুগ ধরে চলে আসছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা বিভিন্নভাবে তাকে ডাকি। ভিন্ন ধর্মে হোক, ভিন্নভাবে হোক, আমরা মহান সৃষ্টিকর্তাকে ডাকি। কেউ আল্লাহ নামে ডাকি, কেউ ভগবান নামে ডাকি, বিভিন্ন নামে ডাকি, কিন্তু সবাই কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে যেতে হবে। তাই আমরা ধর্ম পালন করি, তার ইবাদত করি। এক একজন এক একভাবে করে, এক এক ধর্মের মানুষ এক একভাবে করে। তবুও দেখা যায় যে যারা ধর্ম পালন করছে, ধর্মে বিশ্বাস করেও আসলে পাপ করে। আবার যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের মধ্যেও পাপী আছে। তো আমরা দেখতে পাই যে যারা ধর্মে বিশ্বাস করে তারাও পাপ করে, যারা ধর্মে বিশ্বাস করে না তারাও পাপ করে। তো আবার আমরা জানি যে শিক্ষার প্রধান কাজ হলো মূল্যবোধ সৃষ্টি, কিন্তু আমরা শিক্ষিত হচ্ছি, মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না। আমরা ধর্ম পালন করছি ঠিকই, কিন্তু ধর্ম পালন করছি ঠিকই, কিন্তু আমাদের ওই উপলব্ধি আসছে না। পাপ পুণ্য আমরা জানি, একজন মূর্খও জানে যে কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত না, তবু কিন্তু আমরা করি। এই যে ধর্ম পালন করেও, ধর্মে বিশ্বাস করেও আমরা পাপ করি। আমরা জানি, আমাদের বিবেক আছে যে আমরা সৃষ্টিকর্তার কাছে যাব, খারাপ কাজের জন্য তিনি আমাদেরকে জাহান্নাম দেবেন, নরক দেবেন, তবু আমরা করি। এই যে জেনে বুঝে পাপ করি, এর কারণ কি? আবার উচ্চশিক্ষিত লোক, স্বল্প শিক্ষিত লোক, তারাও পাপ করে। তাহলে একজন উচ্চশিক্ষিত লোক যে সব ধরনের বই পুস্তক পড়েছে, দায়িত্বশীল পর্যায়ে আছে, তবুও সে কেন পাপ করে, অন্যায় করে? আবার মূর্খ লোক, পড়ালেখা করে নাই, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, তারাও পাপ করে। তাহলে শিক্ষিত, অশিক্ষিত, বিশ্বাসী, অবিশ্বাসী, সকলেই পাপ করে। এর কারণটা কি? আমরা শয়তানের কথা বলি, যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ভিতর থেকে পাপ কাজ করার জন্য তাড়িত করে। তাহলে আমরা শয়তানের কাছে পরাজিত কেন হই? এর কারণ কি? বিশ্বাস দুর্বল, ঈমান দুর্বল, বিবেক দুর্বল। হ্যাঁ, এগুলো হতে পারে যে ঈমান, বিশ্বাস, বিবেক এগুলো দুর্বল, কিন্তু এই বিশ্বাস, এই ঈমান, এই বিবেককে জাগ্রত করার জন্য আমাদেরকে কি করা উচিত? আত্মসমালোচনা। এটা খুবই খুবই প্রয়োজন, আত্মসমালোচনা। যে আমি শিক্ষিত হলাম, আমি শিক্ষিত লোক হয়ে যদি এই অন্যায় করি, তাহলে সাধারণ মানুষ কী করবে? মূর্খরা কী করবে? স্বল্প শিক্ষিতরা কী করবে? কিংবা কোনো ধার্মিক যদি এভাবে ভাবে যে আমি ধার্মিক, ধর্ম পালন করি, আমার গায়ে ধর্মীয় লেবাস আছে, আমি যদি পাপ করি, অন্যায় করি, তাহলে ভিন্ন ধর্মের লোক আসলে কী ভাববে? যে আমার ধর্মকে খারাপ ভাববে। দেখো, ধর্মীয় লেবাসধারী একজন লোক খারাপ কাজ করছে, পাপ করছে, গালি দিচ্ছে, অন্যায় করছে, দুর্নীতি করছে, তখন আমার ধর্ম সম্পর্কে সে খারাপ ভাববে। আবার একজন অবিশ্বাসী লোক, যে কোনো ধর্মে টর্মে বিশ্বাস করে না, সেই লোকও যখন অন্যায় করে, তারও এভাবে ভাবা উচিত যে আমি অন্যায় করলে তাহলে আমার সাথে ভিন্ন আদর্শের মানুষের পার্থক্য কী? পার্থক্য তৈরি করার জন্যই তো আমি ভিন্ন আদর্শ গ্রহণ করেছি। তাহলে আমি কেন অন্যায় করছি? আমি কেন
ওদের মতোই একই আচরণ করছি। ওরা যে ধরনের অন্যায় করে, যে ধরনের খারাপ কাজ করে, একই ধরনের খারাপ কাজ আমরা কেন করছি, আমি কেন করছি? তো এইভাবে যদি আমরা সমালোচনা করি, আত্মসমালোচনা করি যে আমি একজন ধার্মিক মানুষ, আমি অন্যায় করছি, আমি জানি সৃষ্টিকর্তা আছে, আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আল্লাহর ইবাদত করি, অথবা আমি যদি অন্য ধর্মের হয়ে থাকি, কেউ যদি অন্য ধর্মের হয়ে থাকে সেও যদি একইভাবে ভাবে, তাহলে আসলে পাপ কাজ করা এতটা সহজ হবে না তার জন্য। আমি মানুষকে কষ্ট দিচ্ছি, আমি মানুষকে খারাপ কথা বলছি, আমার সে পাওয়ারফুল একজন লোক যদি খারাপ কথা বলে তাহলে আমার কেমন লাগবে? কেউ যদি এইভাবে বিষয়টা ভাবে, আমি অন্যের সাথে যে আচরণটা করছি, তো আমার সে পাওয়ারফুল লোক যদি একই আচরণ আমার সাথে করে তাহলে আমার অবস্থাটা কী হবে, আমার কেমন লাগবে? এইটা যদি কেউ ভাবে, এমনভাবে যদি কেউ ভাবে, আত্মসমালোচনা করে, তাহলে কারোর দ্বারাই সহজে খারাপ কাজ করা সম্ভব হবে না। আবার আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। নামাজ কালাম তো অনেকেই করে, সকলেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। যে ঘুষ খায় সেও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, যে পাপ করে, যে ইভটিজিং করে, যে খারাপ কথা বলে, যে জঘন্য কাজ করে, সেও কিন্তু করে। বিশ্বাস আমরা সকলেই করি, তবুও কেন পাপ করি? এই যে আত্মসমালোচনা না থাকা, নিজের সুপ্ত যে বিবেক, এই বিবেককে জাগ্রত না করা, এই যে বিবেককে সুপ্ত রাখি, এই জন্যই শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাতে তাদের সহজ হয়, শয়তানের সহজ হয় খারাপ কাজ করাতে, যে এর বিবেক তো সুপ্ত আছে, এর দিয়ে খারাপ কাজ করানো যাবে। তো শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, আমরা দেখি যে সকলেই মাঝে মাঝে একই আচরণ করে। কিছু কিছু মানুষ তো আছে যারা অত্যধিক ভালো, ধার্মিক, নরম মনের মানুষ, সহজ সরল, তাদের কথা আলাদা। উচ্চশিক্ষিত মানুষ, নম্র, ভদ্র, নীতিবান, তাদের কথা আলাদা। আবার ভিন্ন মতাদর্শী লোক, বিবেকবান, তাদের কথাও আলাদা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাজে খারাপ কাজের সংখ্যা বাড়ছে, ছোট বড় সব ধরনের সংখ্যা। হ্যাঁ, এটা মানতে হবে। তাহলে এই যে বেশিরভাগ লোক খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে, ধার্মিক, অধার্মিক, বকধার্মিক, বিশ্বাসী, অবিশ্বাসী, সবাই একসাথে ভিন্নভাবে মানুষের খারাপ কাজের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন। আমি যেভাবে যে খারাপ কাজগুলো করছি আপনি করছেন না, আপনি যেভাবে করছেন আরেকজন করছে না, কিন্তু সকলেই কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে। এটা লোভ, লিপ্সা, হিংসা, বিদ্বেষ এগুলোর কারণে হতে পারে। তো লোভ, লিপ্সা, হিংসা, বিদ্বেষ এগুলো আসে কিভাবে? এই যে নিজের বিবেকটাকে জাগ্রত না করার কারণে। তো নিজের বিবেককে জাগ্রত করতে হলে অবশ্যই আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। ঘুমের আগ দিয়ে সারাদিনের কর্মকাণ্ড, কি করা উচিত ছিল, কি করা উচিত হয়নি, কালকে কি করব, কি মন্দ কি, এগুলো ভাবতে হবে। বিশাল আকাশের দিকে তাকাতে হবে। মহান আল্লাহ তাআলা এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র, তার মধ্যে একটি গ্রহ পৃথিবীতে আমরা বসবাস করি। আমাদের আয়ু এভারেজ কত বছর? 70 বছর। তো এই 70 বছরে দেখতে দেখতে চলে যায়। আমাদের কীভাবে ভাবতে হবে যে 70 বছরে আমি কি করব, কি করলাম? তবে হ্যাঁ, বিবেক একসময় জাগ্রত হয় মানুষ যখন অবসরে যায়। যখন মানুষ অবসরে যায়, বয়স হয়, দুনিয়াবি সকল কর্মকাণ্ড থেকে সে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, তখন তার বিবেক জাগ্রত হয় যে আমি যুবক বয়সে এই খারাপ কাজগুলো করেছি, এগুলো করা উচিত হয়নি। তখন তার মৃত্যুর ভয় আসে। এই মৃত্যুর ভয়, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই ভয়ের কারণে তার বিবেক জাগ্রত হয়। সে তখন অতীতের কর্মকাণ্ড নিয়ে তখন সে আফসোস করতে থাকে যে সেগুলো করা উচিত হয়নি। কিন্তু সে সময় বুঝতে পারে নাই, কারণ কি? সে ব্যস্ত ছিল, নিজেকে সময় দেয় নাই। তো যে ব্যক্তি সারা দিনে নিজের স্বার্থে কাজ করে অথচ নিজেকে সময় দেয় না, নিজেকে সময় দেওয়া আর নিজের স্বার্থে নিজের পরিবারের জন্য কাজ করা এক না। নিজেকে সময় দেওয়া বলতে নিজেকে নিয়ে ভাবা,
নিজেকে নিয়ে সচেতন হওয়া, এটাই হচ্ছে নিজেকে নিয়ে ভাবা। তো যারা আসলে নিজেকে নিয়ে ভাবে অন্তত 24 ঘন্টায় আধা ঘন্টা, যে সে তার জীবন কীভাবে ভালো কাজ করতে পারবে, ভালো মানুষের সাথে থাকতে পারবে, এই চিন্তাগুলো যারা করবে তারাই আসলে ভালো মানুষ হতে পারবে, তারাই ভালো ধার্মিক হতে পারবে, তারাই আসলে ভালো শিক্ষিত বা সুশিক্ষিত হতে পারবে। এই মোটা মোটা বই পড়েও কোনো লাভ হবে না যদি আত্মসমালোচনা না করি। তাই পড়াশোনার পাশাপাশি ভালো কাজ করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য অবশ্যই আত্মসমালোচনা করতে হবে। নিজের কর্মকাণ্ড নিয়ে ভাবতে হবে যে একই কাজ, একই অনিয়ম, একই অন্যায় যদি আমার উপরও হতো তাহলে আমার অবস্থা কী হতো। বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, শিশুর হাসিকে ভালোবাসতে হবে, নিষ্পাপ হাসতে হবে এবং ভালো বিনোদন করতে হবে, সুস্থ বিনোদন, ভালো মানুষের সাথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। আর এই সব কিছু করা সম্ভব হবে একমাত্র আত্মসমালোচনার মাধ্যমে। উপদেশ দিয়ে লাভ হবে না। পিতামাতা, শিক্ষক, বড়রা আমাদের উপদেশ দেয়, লাভ হয় না। কারণ কি? আমরা আত্মসমালোচনা করি না। আমরা জানি